অদৃশ্যে বিশ্বাস ছাড়া ঈমান অপূর্ণ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের অন্যতম প্রধান স্তম্ভ হল আল্লাহ ও তার রাসূলের কথাকে নিঃসংকোচে মেনে নেওয়া। আর তা প্রমাণিত হয় অদৃশ্য বিষয়গুলোর উপর বিশ্বাস স্থাপন করার মাধ্যমে। অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনা মুমিনের বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আল্লাহভীরুদের জন্য এটা পথনির্দেশ যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস আনে। সূরা বাকারাহ আয়াত 2-3। কালাম শাস্ত্রবিদরা বলেন, অদৃশ্যের প্রতি ঈমান আনার অর্থ হল আল্লাহ ও তার রাসূলের এমন কথাগুলো কোনো প্রকার প্রশ্ন ছাড়া মেনে নেওয়া যা মানুষের বুদ্ধি ও বিবেকের ঊর্ধ্বে। তবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কোরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য সূত্র দ্বারা প্রমাণিত হতে হবে। আল্লামা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের সাফল্য ও উত্তম প্রতিদান লাভের মাধ্যম হল আল্লাহ তার রাসূলকে অদৃশ্যের যেসব বিষয়ে অবগত করেছেন তার উপর ঈমান স্থাপন করা। যদি তোমরা বিশ্বাস স্থাপন করো এবং দৃঢ় আস্থা রাখো, তবে তোমাদের জন্য আছে উত্তম প্রতিদান ও সম্মান। জাদুল মাদ 3:1-9-7। আল্লাহর অদৃশ্য জগৎ সম্পর্কে কোনো মানুষ অবগত নয়। তবে আল্লাহ ওহীর মাধ্যমে নবী রাসূলদের সামনে তার অংশবিশেষ উন্মোচিত করেছেন। তারা ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদের অবগত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অদৃশ্য সম্পর্কে তোমাদেরকে আল্লাহ অবহিত করার নয়, তবে আল্লাহ তার রাসূলদের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূলগণের ওপর ঈমান আনো। তোমরা ঈমান আনলে এবং তাকওয়া অবলম্বন করে চললে তোমাদের জন্য মহাপুরস্কার আছে। সূরা আলে ইমরান আয়াত 179।